গুড আফটারনুন। সকাল থেকে কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, যেখানে আমি 4:30-র সময় ঘুম থেকে উঠি, সেখানে ঘুম থেকে উঠেছি বলার বাইরে। যাক, কাজের চাপ নেই, আর এদের ঘরে প্রচুর কাজ, এদের কাজের চাপ পড়ে, এদিকে প্রচুর কাজ। আর সুইমিং ক্লাসেও আজকে আমি যাইনি, তো বুঝতেই পারছি, মানে পারা যাচ্ছে যে আমি কতটা কি কুড়ে হয়ে গেছি। আর এখন বেজে গেছে ঘড়ির কাঁটা 1টা। তো এখন এসছি রান্নাঘরে হ্যাপিদের রান্না করতে। ওদের তো সকালে খাইয়েছি। হ্যাপিদের মাংস হবে, আমাদের ভাত হবে। তো মেয়ে বললো ভাত খাবো না, রাইস করবে, মানে ফ্রাইড রাইস করবে আর চিকেন কষা। তো বেশিক্ষণ লাগবে না, আমরা তো খুব ফাস্ট ফরওয়ার্ড মেয়ে, তো ঝটপট করে দেবো। আর এই ঘরে সব হাউস হেল্পার এসে সব কাজকর্ম করে দিয়ে গেছে। আর এখানে আমার দুই পুত্র একদম মজা সবে শুয়ে আছে, দেখাচ্ছি। চলছে এসি, আর এখানে আছে ডিসি, মানে এই যে এখানে আছে হ্যাপি, আর এই যে আছে সিম্বু। এই সিম্বু সকাল থেকে উঠে দুষ্টুমি করেছে। ওর ভোর 5টা, না 5 না 6টা 5-এতে ওর ঘুম ভেঙে যায় সুসুপাটি করার জন্য। আর এইরই তো মানে একদম আমার মতো নিয়ে বহুত কুড়ে কুড়ে। আমার বড় ছেলে হয়েছে ঠিক কুড়ে, ছোটোটা একটু করে চুল বলিয়ে ভোরবেলা উঠে একদম দৌড়ঝাঁপ করবে, কিন্তু ওটা যাই হোক। ঘর দোয়ার মোটামুটি ক্লিন আপ হয়ে গেছে। এবার আমি যাব, স্নান করা হয়নি আজকে, স্নান করবো কালকে। তো সিনিতার ছেলের বার্থডেতে ওই পার্টি থেকে আসলাম রাতে, যখন 11:30। হ্যাঁ, এক সেকেন্ড ডাকছে। তোর বাড়ি থেকে আসার পর না আর না আমিও ভিডিও কন্টিনিউ করিনি, ওখানে একটু খাওয়া দাওয়ার একটু ভিডিও দেখছিলাম। তো এটাই হয়, এখন বুঝতে পারছি যারা ফেমাস ব্লগিং মানে ব্লগার, তাদের যে কতটা চাপ থাকে, মানে সব ব্যাপারটা পুরো মাথায় রাখতে হয়, যেটা আমি একদমই নয়। তো আজকে দেখা যাক সারাটা দিন কি করি। এখন রান্না বান্না করি, ইচ্ছে আছে একটুখানি আজকে যাবো হচ্ছে শপিং করতে। আমার ভ্যাকুয়াম ক্লিনার যেটা রয়েছে ওটাকে আমি চেঞ্জ করব। দুটো রয়েছে, দুটোই আমার চেঞ্জ করার আছে। আমার ফোন নেওয়ার আছে, যেই ফোনটা আমি ইউজ করছি রিয়েলমি, ওটা 5-6 বছরের ওপর হয়ে গেছে, আর ব্লগিংয়ের জন্য তো চলছেই না। তো দেখা যাক কি কোন ব্র্যান্ড নেব, আমি খুব কনফিউজ আছি যে কোন ব্র্যান্ডের আমি ফোন নেবো। তো চলো রান্নাবান্না করে তারপর আবার ব্যাক করছি। স্নান হয়ে গেছে, এখন বেজে গেছে ঘড়ি কাঁটা 2টো। ওটা এটা কপিরাইট ক্লেম খেয়ে যাবো, একটু সাউন্ডটা আসছে কর। আর ওখান দিয়ে চলছে তারক মেহতা, তোকে একটু বন্ধ করতে বললাম। তো আমরা চলে এসেছি এখন খেতে, পেট পুজো করতে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর এখন হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কষা করেছি। আর এখান দিয়ে দুজন খেয়েছে, খেয়ে দিয়েও বসে আছে যে এখান থেকে খাবে বলে। সরে যাও, এত হাঁপাচ্ছিস কেন? সিম্বা এখন এখান দিয়ে পুরো জল ফেলে দিল, পুরো জল। এই এক খেতে বসবো এখানে, কি বলবো না দেখে। রাইস আর এখানে করেছে এই যে চিকেন কষা। ও একদম লাল লাল চিকেন কষা। খাওয়া দাওয়া করে নি, তারপর আজকে ক্লাস আছে। সকালে তো মর্নিংয়ে ক্লাসে যাইনি, তো বিকেলে তো ক্লাসে যেতেই হবে। তো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ক্লাস জয়েন করবো। যদি সম্ভব হয় তো দেখাবো, না সম্ভব হয় আজকে যাওয়ার আছে একটু শপিং করার, টুকিটাকি ঘরের জিনিসপত্র করা, রাতের খাবারটা বাড়িতেই কিনে নিয়ে আসবো। তো চলো খেয়ে দিয়ে বিকেল দেখা হচ্ছে যখন ক্লাসে যাবো। 4:30 বেজে গেছে, আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আর এখানে হচ্ছে আমার সুপুত্র, এই আর ওখানে ওপরে গেছে মেয়ে, ও এখন পায়রা খাওয়াবে, খাইয়ে দাইয়ে তারপর ঘরে আসবে। মাথা ব্যথা কি অবস্থা, গরম পড়েছে, গরম। চল, দেরি হয়ে যাচ্ছে। ক্লাস হয়ে গেছে, এখন এখান থেকে যাব হচ্ছে ক্রোমাতে। ক্লাস তো শেষ হয়ে গেছে, এখান থেকে যাব হচ্ছে ক্রোমাতে। আমাদের মিষ্টি আর আমার সারথি এসে গেছে নিতে। ভাবি যায় আমাদের শপিং করা হয়ে গেছে, এবার যাব হচ্ছে বাড়ি। প্রচণ্ড খিদেও পেয়েছে, আর এই যে শপিংয়ে নিয়ে বসে আছে।
আর বাড়িতে সিম্বা হ্যাপি রয়েছে, এখান থেকে একটুখানি কিছু খাবার দাবার নেবো, নিয়ে দিয়ে তারপর যাবো হচ্ছে বাড়ি। মাম্মা বাড়ি চলে এসেছি আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:15। আর এখান দিয়ে সিম্বা হ্যাপিকে খেতে দিয়ে দিয়েছে। এই যে হ্যাপি খাচ্ছে আর এখান দিয়ে সিম্বা খাচ্ছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর আমি আমার মেয়ে খাবো হচ্ছে, ও খাবে দই বড়া, ওই জন্য এখানকার দোকান থেকে দই বড়া নিয়ে এসেছি। আর আমি খাবো ধোসা, তো নিয়ে চলে এসেছি। এবার একটুখানি এখন দুটো ফোন এসেছিলো, ফোনগুলোকে মানে ফোন ধরেছিলাম বাট কথা বলতে পারিনি। ওর কথাবার্তা বলে খেতে খেতে 9:30 বাজবে, বা এখনও খেয়ে নিতে ওই কথা বলতে বলতে। ধোসাটার আলুটা আমি আলাদাভাবে নিয়েছি, কারণ আলু যদি নিয়ে আসতাম না ধোসাতে তাহলে একদম নেতিয়ে যেত। এখন মনে হচ্ছে পুরো একদম ব্যাডমিন্টন খেলবো। আহা, একদম একটু নেতিয়ে গেছে বাট ভালো। তো আলু যেভাবে দেওয়া হয় সেইভাবে তো আর নেতিয়ে যায়নি। আর এখানে সিম্বা হ্যাপি খাওয়া হয়ে গেছে। এবার উমা এ দেখো, এখানে হ্যাপি চলে এসছে, ওখানে সিম্বা চলে এসছে। হ্যাপিটা এত এখন হ্যাপি না এত বধ হয়ে গেছে, নিজের খাওয়াটা খাওয়ার হয়ে যাওয়ার পর না আবার সিম্বার খাওয়াটা খেতে আসবে। ওর জন্য দুজনকে আলাদা করে দিই, তা সত্ত্বেও কিছু করার নেই। তাহলে এখন আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর ব্লগে কিছু দেখার নেই। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।